নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। আমরা 27 তারিখ থেকে যে এসআইআরের হিয়ারিং পর্ব শুরু হয়েছে, এই হিয়ারিং পর্ব নিয়ে কিছু আলোচনা এবং এই এসআইআর পর্বে কোন রাজনৈতিক দলের লাভ এবং কোন রাজনৈতিক দলের ক্ষতি হলো সেই নিয়ে আলোচনা। প্রথমত, এই এসআইআর পর্বে শুনানি পর্বে যে চিত্রগুলো দেখা যাচ্ছে, সেই চিত্রগুলো কিন্তু যারা এসআইআর চেয়েছিল, যে রাজনৈতিক দলগুলো, তাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আপনাদের বিশ্লেষণ কি বলে? দেখুন, এই এসআইআর পর্বে শুনানি পর্বে ডাকা কাদের হচ্ছে বলুন তো দেখি? যাদের নামের স্পেলিং ভুল ছিল বিশেষ করে, এবং সবগুলোই চিত্রে যা ভেসে উঠছে সবগুলোই প্রায় বৃদ্ধ। এবং আরও একটা চিত্র আলিপুরদুয়ারের কোন নেটিজেন মিডিয়ায় দেখা গেল, নেট দুনিয়া ভাইরাল, যে এসআইআর পর্বে শুনানি পর্বে যাদের ডাক হয়েছে তাদের, সেই ব্যক্তিদের শুনানি কেন্দ্রে আনার জন্য টোটো, গাড়ি, এগুলো তৃণমূল দল ব্যবস্থা করছে। তাহলে ভাবুন, যে ভদ্রলোক এই এসআইআর শুনানি পর্বে ডাক পেয়েছে এবং তার শুনানি যেতে হবে, সে একটা উদ্বিগ্ন চিন্তায় রয়েছে। তার কাছে ত্রাতা হয়ে কে দাঁড়াচ্ছে তাহলে? কোন রাজনৈতিক দল? সেখানে কিন্তু বিজেপি অনেকটাই পিছিয়ে। সুতরাং এই এসআইআর পর্বে যে চিত্রগুলো আর যে অবস্থাগুলো দেখা যাচ্ছে, তাতে কিন্তু বিজেপি যে আশা নিয়ে এসআইআর করার চিন্তা করেছিল, সেই আশায় কিন্তু গুড়ে বালি। আপনারা কি মনে করেন এই বিষয়ে? বিজেপি কিন্তু অতটা এই এসআইআর নিয়ে প্রথম দিকে যতটা আশাবাদী ছিল, শেষ পর্বে কিন্তু প্রায় হতাশার সামনে দাঁড়িয়ে গিয়েছে। এসআইআর শুনানি পর্বে যাদের ডাক পড়ল, তাদের নির্বিঘ্নে পৌঁছানো দেওয়ার জন্য এবং শুনানি পর্ব কমপ্লিট করার জন্য সব ধরনের সহযোগিতায় কিন্তু বিজেপির তুলনায় তৃণমূল অনেকটাই এগিয়ে। এবং এসআইআর শুনানি পর্বে যে হয়রানির শিকার যারা হচ্ছেন, যে ভোটাররা, হয়রানি বলতে আপনারা মনে করবেন না যে ডাক পেয়েছেই চলে গেলাম, কিন্তু ভাবুন, যাদের ডাক পড়েনি তাদের যেতে হচ্ছে না, কিন্তু যেতে হচ্ছে, এটা তো কি হয়রানি মনে হচ্ছে কি হচ্ছে না আপনাদের? অনেকে অন্যভাবে ভাববেন, কিন্তু এটাও তো একটা হয়রানির শিকার। যাদের এই রকম শুনানির দরকার রয়েছে, সেই সংখ্যাটা নিতান্তই খুব বেশি এমনটা না। কেন তাদের বাড়ি বাড়ি যদি বিএলও এতগুলো ভোটারের বাড়িতে যদি এনিমুলেশন ফর্ম দিতে পারে, তা এসআইআর শুনানি পরে বাড়ি বাড়ি কেন শুনানি করা গেল না? যেখানে 7 কোটি ভোটারের নাম বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে দিতে পারলো এনিমুলেশন ফর্ম, তাহলে শুনানি পর্ব যেখানে 30 থেকে 32 লাখ, সেটা বাড়ি বাড়ি গিয়ে করা গেল না? জানি না এতে কার সুবিধা হলো, কার অসুবিধা হলো। আমার দিক থেকে তো এই শুনানি পর্বেই অনেকটা এগিয়ে গেল হচ্ছে কি তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায়। প্রথম দিকে এসআইআর তৃণমূল করতে দিতে চায়নি, যে আমরা এসআইআর করতে দেব না, এসআইআর করলে দীর্ঘদিন ধরে করা হোক, বিভিন্ন বাহানা করেছিল। কিন্তু শেষ পর্যায়ে এসআইআর পর্ব হলো, হওয়ার পরে যারা অবশিষ্ট থাকলো, যাদের সমস্যা হলো এসআইআর পর্বের দরুন ভোটার তালিকায় নাম তুলতে, তাদের আবার ত্রাতাকর্ণ হয়ে দাঁড়িয়ে হলো তৃণমূল কংগ্রেস। সেই অবশিষ্ট ভোটারদের ত্রাতাকর্ণ এই তৃণমূল কংগ্রেস। সুতরাং এই এসআইআর পর্বে কিন্তু রাজনীতির দিক থেকে এবং সমাজসেবার দিক থেকে বিজেপির তুলনায় তৃণমূল অনেকটা এগিয়ে গেল। আপনারা বিভিন্ন চিত্রগুলো দেখেছেন, আপনারা কি মনে করেন এই বিষয়ে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।